দেখা যাচ্ছে না তো। স্ক্রিন শেয়ার করে দিছি, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা করবেন প্রথম কথা হচ্ছে আপনি উইন্ডোজ 7 এ কাজ করবেন না। আর এখন উইন্ডোজ 7 টা এখন সেফ না, ঠিক আছে? উইন্ডোজ 7 টা অনেক আগেই তারা এই করে দিছে। এখন আপনি উইন্ডোজ 10 করে ফেলবেন মিনিমাম। এরপরে উইন্ডোজ 10 এর মধ্যে আপডেট যে ভার্সন গুলো সেগুলো করতে পারেন। এখানে আপনি সার্চ বারে উইন্ডোজ 10 এ লিখবেন যে স্নিপিং, SNIPING, স্নিপিং। এতটুকু লিখলে স্নিপিং টুল এটা আসবে। এটাতে ক্লিক করবেন। তো আপনি যে অবস্থায় আছেন, মানে আগে হচ্ছে যেটার স্ক্রিনশট নিবেন সেই অবস্থায় রাখবেন ডেস্কটপে। স্ক্রিনকে সেই অবস্থায় রাখার পরে আপনি স্নিপিং টুলে লিখে এটা আসবে ক্লিক করলে। তো এটা আসার পরে আপনি নিউতে যাবেন, দেখেন নিউতে যাওয়ার পরে দেখবেন যে এইভাবে হবে। তখন আপনি এই যে প্লাস চিহ্ন আছে, যতটুকু আপনি স্ক্রিনশট নিবেন ততটুকু থেকে টান টান দিবেন ধরে। তো এখানে আপনি যখন পুট করবেন, এডিটর যখন থাকবে তখন যেন আমরা বুঝতে পারি, আমার কোনো সমস্যা হলে যেন বুঝতে পারি। অনেক সময় অনেকে প্রশ্ন করে যে এটা কি হয়েছে, তখন সে পুরো স্ক্রিনশটটা দেয় না, তখন আমরা তো বুঝতে পারি না। সেজন্য একেবারে এখানে কর্নার থেকে টেনে ধরে পুরো মানে স্ক্রিনটা কি করবেন নিচের গুলো সহ, হ্যাঁ, এভাবে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে এটা স্ক্রিনশট হয়ে গেছে অলরেডি। এটাকে সেভ করতে হবে, এখানে ফাইলে গিয়ে সেভ আস। আপনি শুনতে পাচ্ছেন জাহিদ ভাই? জি, জি, জি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ডেস্কটপ অলরেডি সিলেক্ট করা আছে, আপনি এখানে একটা পিকচারটা যেন খুঁজে পান, একটা নাম দিবেন, হ্যাঁ, ধরেন আমি 01 দিছি, তাইলে এরপরে সেভ দিবেন। এটা ক্লোজ করে দিতে পারেন। এখন দেখবেন যে এই যে এটা হচ্ছে স্ক্রিনশটটা, ঠিক আছে, পিকচারটা। ওকে। এভাবে করে হচ্ছে স্ক্রিনশট নিবেন। আর আপনি উইন্ডোজ 7 কে 10 করে ফেলবেন, মিনিমাম 10। আর আপগ্রেড ভার্সন গুলো পাইলে ভালো। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিই। যারা আসার পরে আসবে, না আসলে ভিডিও দেখে নিবে। আমরা এটা আমাদের ধরেন ওয়েব পেজ, এইটাকে আমরা এডিটরে ওপেন করতেছি। গত ক্লাসে অ্যাট্রিবিউট জিনিসটা দেখাইছিলাম, হ্যাঁ, অ্যাট্রিবিউট। জি। এই যে ফন্টের সাথে কালার, ফ্যান্টাসি, যে ফেস, এই অ্যাট্রিবিউট গুলো বসছিল। তো বসছিলাম এখানে হচ্ছে আমরা অ্যাট্রিবিউটের ব্যাপারে যেটা বলছিলাম যে কতগুলো অ্যাট্রিবিউট আছে, কতগুলো ট্যাগের সাথে নির্দিষ্ট। আর কিছু অ্যাট্রিবিউট আছে বিভিন্ন ট্যাগের সাথে বসে। যেমন ফন্টের সাথে কিন্তু ফেস অ্যাট্রিবিউটটা নির্দিষ্ট। আমি ফেসকে যদি এখানে আমি ধরেন কপি করে এখানে যে কোনো একটা জায়গায় দিয়ে দিই, ধরেন হচ্ছে অন্য একটা ট্যাগের সাথে দিই, ধরেন H2, H2 কে দিচ্ছি, হুম। এখানে যদি আমি এই অ্যাট্রিবিউটটা ইউজ করি, ধরেন এখানে কিছু একটা লিখি, তো এই ইলিয়াস ইলিয়াস যেটা আছে এটা হচ্ছে, এটা ওপেন করি। এই যে ইলিয়াসটা, এটা কিন্তু এই যে ফ্যান্টাসি, এটা কিন্তু ফ্যান্টাসি ফন্ট, হ্যাঁ, আর এটা হয় নাই। তার মানে হচ্ছে ফেস অ্যাট্রিবিউটটা H2 এর সাথে কাজ করে নাই, কিন্তু ফন্ট ট্যাগের সাথে কাজ করছে, ঠিক আছে? জি। এইভাবে হচ্ছে কিছু অ্যাট্রিবিউট কিছু ট্যাগের সাথে নির্দিষ্ট করে কাজ করে, সবগুলো ট্যাগের সাথে কাজ করে না। যেমন এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেখাই, H2 এর সাথে আমরা চাইলে অ্যালাইন সেট করতে পারি। এখানে অ্যালাইন সেট করতে পারি, যেমন আমি যদি এখানে অ্যালাইন দিতে পারি, LIGN, অ্যালাইন। অ্যালাইনের মধ্যে আপনি এখানে ধরেন সেন্টার দিতে পারেন, সেন্টার ট্যাগ ইউজ করেও আপনি সেন্টার নিতে পারেন। অ্যালাইন ইউজ করে সেন্টার ট্যাগ, এই লেখাটাকে সেন্টার নিতে পারবেন। তাহলে অ্যালাইনের ভ্যালু হচ্ছে সেন্টার। এখন দেখবেন যে এইটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে? তো জি। এখানে চাইলে আপনি ধরেন RIGHT, রাইট, তাহলে এটা দেখবেন যে ডান পাশে চলে গেছে। আর ডিফল্টটা লেফট থাকে আর কি, লেফটটা দিলেও না দিলেও থাকে, ঠিক আছে? আরেকজন কি আসলেন? নয়ন ভাই, দেখতে পাচ্ছেন আপনি? তাইলে আমরা অলরেডি বেশ কয়েকটা অ্যাট্রিবিউট শিখছি। ধরেন আজকে আরো কিছু নতুন অ্যাট্রিবিউট শিখবো, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি গত ক্লাসের যেগুলো। এতটুকটা ডিলিট করে দিচ্ছি। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই
আপনারা যেটা প্রত্যেকটা পেজে কিন্তু এই HTML হেড বডি টাইটেল এগুলো থাকবে, এগুলো মৌলিক ট্যাগ, এটা আমি বারবার বলতেছি। হ্যাঁ, বারবার বলতেছি এগুলো এইভাবে থাকবে, এগুলো লিখতে হবে এভাবে। এর ভিতরে বডির ভিতরে যাবতীয় কাজগুলো আমরা করব। এখানে অনেকে দেখা যাচ্ছে যে এটা এগুলো না লিখেই কিন্তু শুধু বডি লিখে কাজ করছে। হ্যাঁ, এভাবে হবে না। আর আপনারা কোডিং এর এই যে স্ক্রিনশটটা দিবেন, ওই যে স্নিপিং এ গিয়ে এবার একেবারে টান এখান থেকে টান দিয়ে পুরো এটা মানে আপনি কোড করার পরে যখন নিচের দিকে হবে একটু নিচের দিকে স্ক্রল করার পরে আবার স্ক্রিনশট দিবেন। এভাবে দুই একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। তাইলে আমি বুঝতে পারবো আপনাদের ভুল কোথায় হচ্ছে না হচ্ছে। প্রথম দিকে একটু ভুল হবে, এটা স্বাভাবিক। যদি স্ক্রিনশট না দেন তাইলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ, আপনারা নিজেরাই মনে করবেন যে কাজ ঠিক হচ্ছে, কিন্তু আসলে ভুল হওয়ার চান্স থাকে। তাহলে HTML ক্লাস 4 আজকে আমরা বডির ভিতর আজকে কাজ করব। আরো কিছু অ্যাট্রিবিউট দেখবো আজকে। ধরেন একটা ট্যাগ আছে এই লিস্ট। লিস্ট জিনিসটা আমরা জানি লিস্টে কিভাবে করে। ধরেন হচ্ছে লিস্ট এভাবে 1 ধরেন HTML, এরপরে ধরেন 2, এরপরে CSS, ধরেন 3, এরপরে ধরেন জাভা। এই যে 1 2 3 করে আমরা একটা লিস্ট তৈরি করছি। এটা একটা লিস্ট, ঠিক আছে? এটা 1 2 3 দিয়েও তৈরি করতে পারি। চাইলে আমরা এখানে ধরেন এ বি, এখানে সি, এভাবেও আমরা লিস্ট তৈরি করি। ক খ দিয়ে লিস্ট তৈরি করি ধরেন। তারপর হচ্ছে যে কোনো একটা চিহ্ন দিয়ে করতে পারি, ধরেন একটা স্টার দিয়ে করলাম, ঠিক আছে? এভাবে ধরেন এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, স্টার দিয়ে যেটা করছি। আর এর আগে যেটা হয়েছে এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার মানে এটা একটা সিকোয়েন্স মেনটেন করতেছে, এ বি সি বা 1 2 3। হ্যাঁ, দুই ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা কি আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা আনঅর্ডার লিস্টটা দেখবো। দেখেন আনঅর্ডার লিস্টের জন্য প্রথমে যে ট্যাগটা আসে সেটা হচ্ছে ইউএল। ইউ মানে আনঅর্ডার, এল মানে লিস্ট। এটাকে ক্লোজ করতে হবে স্ল্যাশ দিয়ে ইউএল। স্ক্রিনশট একজন স্ক্রিনশটে দেখলাম এটা দিতে ভুলে যায় অনেকবার। হ্যাঁ, ক্লোজটা করতে হবে, এটা না করলে হবে না। এটা কই জয়েন করতে চাচ্ছে একজন রাজীব মজুমদার। এটা কি হয়েছে? হুম। জয়েন করার সাথে সাথে মিট করবেন। হ্যালো, আমার নিজস্ব ব্যবসা, আমার দুটো দোকান ছেড়ে ব্যবসা শুরু করি এবং আজকে আমাদের জয়েন করার সাথে সাথে মিউট করে নেবেন, ঠিক আছে? নেটের কারণে মনে হয় ওনারা দুজন চলে গেছে দেখলাম। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ডে আবার হয়তো জয়েন করতে পারে। রাজীব মজুমদার ভাই, আপনি কি নতুন? আচ্ছা, ক্লাসে কেউ কথা বলতে চায় না, এটাই বুঝি না, কেউ কোনো রেসপন্স করে না। এই বেসটাতে এরকমই হচ্ছে। এখানে দুইজনকে পাইলাম, আপনি আর একটা হচ্ছে রিপন ভাই। রিপন ভাইটা এখনো আজকে নাই। এরা হচ্ছে আসলে এখানে অনেক ধরনের মানুষই জয়েন করবে। আমি তো প্রথম দিকে অনেকগুলো বিষয় বলছি, আপনার তো মনে আছে না? অনেকে বিভিন্ন কারণে কারণ জয়েন করবে, দেখবে আসলে কি বিষয়টা। তো ওই যে বললাম জি, ফ্রিল্যান্সিং এর যে একটা কৌতূহল, এটা নিয়ে আসলে যখন দেখবি যে এখানে আসলে ইনকামের বিষয় না, আমরা ইনকাম নিয়ে তো বলিও না, ইনকাম নিয়ে কোথাও বলাও নেই, আমরা আসলে কাজ শিখানো নিয়ে বলি। তো এটা যখন অনেকে বুঝতে পারবে, আবার অনেকে না বুঝেই হিজিবিজি বুঝে চলে যাবে, এই আর কি। যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। এখানে আহ কি বলছিলাম যে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ইউজ করব। এর মাঝখানে হচ্ছে এভাবে আমরা নিচে জায়গা করব। তো ভিতরে ডানে আরেকটা ট্যাগ দিব, এটার নাম হচ্ছে এলআই ট্যাগ। এলআই কে ক্লোজ করব।
এখন দেখেন এই ইউএল এ নির্দেশ করবে হচ্ছে কি, এটা কি নির্দেশ করবে, আনোডাল লিস্টকে নির্দেশ করবে। এলআই হচ্ছে আইটেম গুলো। আমি এখানে আবার একটা লিস্ট মনে করেন লিখতেছি, ধরেন হচ্ছে লিস্ট এটা দিলাম, এর নিচে আমি ধরেন আনোডাল লিস্টের জন্য এভাবে দিচ্ছি, তাহলে HTML, এর নিচে আবার দিচ্ছি CSS। তাহলে এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে আইটেম, ঠিক আছে, পুরোটা হচ্ছে একটা লিস্ট, আর এই দুইটা হচ্ছে কি আইটেম। তাহলে এগুলো এক একটা আইটেম আর কি, এই এক একটা আইটেমের জন্য এক একটা এলআই দিতে হবে, আর পুরো লিস্টটার জন্য ইউএল দিতে হবে যদি এটা আনোডাল লিস্ট হয়। তাহলে ধরেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এখন এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করবেন, নিচের দিকে আবার আরেকটা লাইন কপি হবে, এখানে সিএসএস দিবেন, এখানে আপনি দেখেন, এরপরে ধরেন আরেকটা দিচ্ছি, আমি এখানে দিচ্ছি ধরেন জাভা। তাহলে আমরা তিনটা আইটেম দিলাম আনোডাল লিস্ট ট্যাগের মধ্যে, এলআই দিয়ে দিয়ে কয়টা, তিনটা আইটেম দিলাম, হ্যাঁ, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ, এই দুইটা দিয়ে যখন এখন এগুলোকে আমি এখন প্রয়োজন নাই আমার, এখন আমি সেভ করলাম, এসে যদি আমার ব্রাউজার রিলোড দিই, আমি কিন্তু এই লিস্টটা দেখতে পাবো, নর্মাল একটা আইকন আসছে এখানে দেখেন। তাহলে এই HTML CSS জাভা তিনটা মানে কি আইটেম নিচে নিচে আসছে, এটা হচ্ছে এক ধরনের কি আনোডাল লিস্ট। এখানে এই যে সিম্বল গুলো, এগুলোকে চেঞ্জ করা যায়, এগুলো চেঞ্জ করতে গেলে ইউএল এর সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। যেহেতু আমরা গত ক্লাস থেকে অ্যাট্রিবিউট শিখতেছি, এখানে অ্যাট্রিবিউট জিনিসটা অলরেডি জানা আছে। এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে যেগুলো মান আছে সেগুলো নির্দিষ্ট কয়েকটা মান ইউজ করা যায়, যেমন ডিস্ক, একটা মান হচ্ছে ডিস্ক, এটা দিলে যদি আপনি রিলোড দেন এটা ডিফল্ট ভাবে থাকে, দিলেও না দিলেও আসে। এখানে আপনি দিতে পারবেন সার্কেল, সার্কেল দিলে দেখবেন যে এটা সার্কেলের মতো হয়ে যাবে, এই যে ভরাট বৃত্ত ভরাটটা চলে গেছে, সার্কেলের মতো লাগতেছে। এখানে আরেকটা মান আছে স্কয়ার, স্কয়ার হলো এটা জাস্ট এগুলো ভরাট হবে এবং রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে যাবে, দেখেন। তাহলে এই তিনটা মান এগুলো মোটামুটি দেওয়া যায়, এর চাইতে বেশি যদি এখানে সিম্বল ইউজ করতে হয় তাহলে এটাকে আমরা সিএসএস ডিজাইনে শিখবো, এখন আপাতত এতটুকুই। তাহলে আমরা এখানে অ্যাট্রিবিউটটাও জিনিসটাও দেখছি এবং আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করে সেটাও দেখছি। এখন হচ্ছে একটু আগে বলছিলাম যেখানে যদি 1 2 3 থাকে তাহলে সেটা হবে কি অর্ডার লিস্ট। আমি এর নিচে এটাকে কপি করে আরেকটা দিচ্ছি, তাহলে দেখবেন যে এখন এটা কয়টা হলো, দুইটা লিস্ট আসলো, নিচেরটাকে আমরা এখন অর্ডার লিস্টে পরিণত করব কিভাবে। এইখানে আমরা এটা টাইপ, এটা আগে বাদ দিয়ে দিচ্ছি, ভ্যালুটা তুলে নিচ্ছি, ইউএল এর জায়গায় আমরা উএল দিব, জাস্ট উএল, এখানে আমরা উ করে দিব, উ মানে অর্ডার, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, উএল মানে কি অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে যেভাবে আইটেম থাকে এলআই এর মধ্যে, আর এখানে অর্ডার লিস্টের মধ্যেও কি এলআই দিয়ে আইটেম গুলো থাকবে, জাস্ট সেম, শুধুমাত্র ব্যাসকাম হবে কি আনঅর্ডার এবং অর্ডার, অর্ডার লিস্টে উএল হবে, আনঅর্ডারে ইউএল হবে। আচ্ছা, এখন যদি আমি এতটুকুর মধ্যে যদি রিলোড দিই দেখবেন যে এটা 1 2 3 হয়ে গেছে নিচেরটা, জাস্ট উএলটা দেওয়ার কারণে। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে ক্রমিকটা চেঞ্জ করতে পারি, কারণ আমি যদি টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু যদি 1 দিই, 1 দেওয়া আর না দেওয়া সমান, মানে 1টা অটোমেটিক্যালি 1 2 3 নিচ্ছে, বাট আমি যদি এখানে যদি এ দিই ছোট হাতের এ, তাহলে দেখবেন যে এগুলো ছোট হাতের এবিসিডি হয়ে গেছে, হ্যাঁ। আমি যদি এখানে বড় হাতের এ দিই তাহলে দেখবেন যে এগুলো বড় হাতের এবিসিডি হয়ে গেছে। এভাবে এখানে আপনি দিতে পারেন, ধরেন যে আই, ছোট হাতের আই, ছোট হাতের আই দিলে এখানে এটা রোমান সংখ্যা পরিণত হবে, দেখেন রোমান সংখ্যায় ক্রমিকটা হবে। তারপরে হচ্ছে এখানে বড় হাতের আই দিতে পারেন, বড় হাতের আই দিলে রোমান সংখ্যা আমরা জানি বড় হাতেরও লিখা যায়, রোমান সংখ্যাটা বড় হাতের দিয়ে বড় হাতের ক্যাপিটাল লেটারেও রোমান সংখ্যা লিখতে পারে, তাহলে বড় হাতের আই দিলে মানে বড় হাতের রোমান সংখ্যা হবে। এই দুই একটা ক্রমিক এখানে করা যায়। আরেকটা জিনিস করা যায়, ধরেন আমি এখানে যদি 1 দিয়ে দিই তাহলে আবার 1 2 3 তে চলে যাবে। এখন আমি চাচ্ছি ধরেন এই ক্রমিকটা একটা নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু করতে, ধরেন 11 থেকে শুরু করব, তাহলে কি হবে, তাহলে টাইপ অ্যাট্রিবিউট আর কাজ করবে না, তখন কিন্তু আপনাকে স্টার্ট নামের একটা অ্যাট্রিবিউট আছে, স্টার্ট, এই স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে তখন ওই যত থেকে শুরু করবেন সেটা বলে দিবেন, ধরেন 11, তাহলে আমি এখানে 11টা লিখে দিব, স্টার্ট 11। এখন যদি সেভ করে যদি আমি রিলোড দিই দেখবেন যে এটা 11 12 13 এভাবে শুরু হচ্ছে। তো আপনি যে কোনো সংখ্যা থেকে এটা শুরু করতে পারেন, হ্যাঁ, এটা জাস্ট এতটুকুই।
তাহলে আমরা এখানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখেছি এবং অর্ডার লিস্ট দেখেছি, পাশাপাশি আনঅর্ডার লিস্টের মধ্যে টাইপের মধ্যে যে দুই একটা ভ্যালু আছে সেগুলো দেখছি, আর অর্ডার লিস্টের মধ্যে টাইপের কয়েকটা ভ্যালু দেখছি। পাশাপাশি অর্ডার লিস্টে আরেকটা স্টার্ট নামের অ্যাট্রিবিউট ইউজ করা যায়, যেটাতে নির্দিষ্ট সংখ্যা থেকে শুরু করা যায়, এটাও দেখছি। তো এগুলো হচ্ছে বিষয়। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে আমি একটু আগে একটা h2 ট্যাগ দিছিলাম। h2 এই ট্যাগের মধ্যে আমরা কি করছিলাম, একটা অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে আমরা ধরেন এটাকে সেন্টার, এটা যখন দিই এর মাঝখানে যদি আমি একটা লিখি, ধরেন ইলিয়াস, আমার নামটা লিখলাম, তাহলে আমি রিলোড দিই, এখন দেখবেন যে এটা মাঝখানে আসছে। আমি যদি এখন এখানে আরেকটা ট্যাগ, আছেন আপনি জাহিদ ভাই, আছেন? জি ভাই আছি। এখানে দেখেন আমি ধরেন আরেকটা ট্যাগ নিচ্ছি, ধরেন বি ট্যাগ, আমরা ফরম্যাটিং ট্যাগের মধ্যে শিখছিলাম বি ট্যাগটা ক্লাস 2 তে। তাহলে আমরা বি কে ক্লোজ করি, এর মধ্যে ধরেন আমি লিখি ইলিয়াস। এটা যদি আউটপুট দেখতে পাই তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে h2 হেডিং ট্যাগ, ঠিক আছে? এখন এখানে এই অ্যালাইনটা যদি আমরা যদি কি করি, কপি করে ধরেন বি তে দিই, তাহলে আমরা একই অ্যাট্রিবিউটটা বি তে ইউজ করছি, আবার আপনার হচ্ছে ইয়াতে h2 তে ইউজ করছি। তাহলে আমি যখন রিলোড দিই, এখন দেখবেন যে এটা কিন্তু হয়নি, এখানে আসছে বাট এখানে হয়নি। তো এই জিনিসটা আমরা সিএসএস আর একটু ভালো করে বুঝবো। তবে এটা জাস্ট এতটুকু মাথায় রাখবেন, এই দুইটা ট্যাগের মধ্যে দুইটা ভিন্নতা আছে। এটাকে বলা হয় ব্লক ট্যাগ, এটাকে বলা হয় কি ব্লক, ব্লক, ঠিক আছে, ট্যাগ। আর বি ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, ইনলাইন ট্যাগ। তাহলে আমরা দুই ধরনের ট্যাগ নিয়ে অলরেডি কাজ করতেছি, একটা হচ্ছে কি ব্লক ট্যাগ আর একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ব্লক ট্যাগের কাজ হচ্ছে ব্লক ট্যাগটা যদি এখানে আমরা এটা ভালো করে বুঝবো হচ্ছে সিএসএস এ, আপাতত একটু কঠিন মনে হবে এখানে, সেজন্য আমি এত বেশি কিছু বলতেছি না। ব্লক ট্যাগ মানে h2 এটা দিলাম, সেন্টার জিনিসগুলো সেন্টার টেন্টার গুলো বাদ দিয়ে আমি একটু বোঝাচ্ছি, দেখেন সেন্টার জিনিসটা তো বুঝে গেছেন, জাস্ট এখন বোঝাবো হচ্ছে ব্লক এবং ইনলাইনটা। ধরেন হচ্ছে আমরা এইটা তুলে দিচ্ছি, আচ্ছা এটাকে আমি আই ট্যাগ করে দিচ্ছি, তাহলে বুঝবেন। এখন দেখেন আই ট্যাগ, তাহলে দুইটা এখন দেখবেন যে এখানে আদার্স লেখাগুলো ইনলাইন ট্যাগ এগুলো কিন্তু আমার চলে আসতেছে, একটু সমস্যা হবে, এগুলো বাদ দিলাম। দেখেন দুইটা ইলিয়াস আসছে, এটা হচ্ছে আই ট্যাগ আর এটা হচ্ছে কি বি ট্যাগ, এগুলো দেখবেন যে পাশাপাশি আসছে। তো আমি যদি এগুলো কিন্তু নিচে নিচে লিখছি, আমরা এটা দ্বিতীয় না তৃতীয় ক্লাসে বলছিলাম, দ্বিতীয় ক্লাসে জিনিসগুলো বলছি, যখন আমরা এই লাইনকে ব্রেক করতে হয় মানে নিচে নামাতে হয়, তখন আমরা কি করব, একটা ট্যাগ দিব এমটি ট্যাগ, সেটা হচ্ছে বিআর। এটা হচ্ছে পরে ক্লোজ করতে হবে, স্ল্যাশটা পরের দিকে দিব, আগে না। ক্লোজিং ট্যাগের আগে হবে, বাট বিআর ট্যাগেরটা যেহেতু এটা একটাই ট্যাগ, এটা এবং এমটি ট্যাগ, হ্যাঁ, এই ট্যাগের ওপেনিং ক্লোজিং হয় না, জাস্ট একটাই। এই বিআরটা দিলে কি হবে, এটা নিচে নামবে। তো এখন দেখেন এটা নিচে নামছে, বাট আমি এটা দেওয়া ছাড়া যদি আমি আবার আউটপুটটা দেখি, পাশাপাশি এসে গেছে। কিন্তু আমি যখন এখানে আইটেক কে ধরেন h2 করে দিচ্ছি, আবার h2, এখন কি হয় দেখবেন বিআর ছাড়াই নিচে নেমে গেছে, বিআর ছাড়াই এটা উপরে, বিটা নিচে, উপরেটা হচ্ছে h2, নিচেরটা হচ্ছে বি ট্যাগ। এখানে কিন্তু বিআর ট্যাগটা দেওয়া হয়নি, বাট নিচে নেমে গেছে। তার মানে হচ্ছে এই যে h2 এইটার পাশে কাউকে থাকতে দেয় না। এইখানে মানে এখান থেকে শুরু করে একেবারে ব্রাউজারের শেষ পর্যন্ত পুরো জায়গাটা দখল করে ফেলে, এইটা এক ধরনের ট্যাগ। আর বি ট্যাগ এবং আই ট্যাগ এগুলো কিন্তু পুরো জায়গা দখল করেনি, একটার পাশে একটা জায়গা দিয়েছে। আমি যদি এখানে এটার নিচে যদি আরেকটা ট্যাগ লিখি, যেমন আমি যদি এখানে ধরেন এই বি ট্যাগ দুইটা দিচ্ছি, তাহলে দেখবেন যে এখন এই দুইটা বি ট্যাগ পাশাপাশি আসছে। কিন্তু আমি যদি এখানে দেখেন h2 আরেকটা দিচ্ছি, এখন h2 গুলো পাশাপাশি আসবে না, দেখবেন যেগুলো নিচে নিচে আসবে। তার মানে এই যে ইনলাইন ট্যাগ গুলো পাশে জায়গা দিবে, আরেকটা নিচের পরের এলিমেন্টকে পাশে জায়গা দিবে, বাট যেগুলো ব্লক ট্যাগ বলছি সেগুলো পাশে জায়গা দিবে না, পুরো জায়গাটা নিয়ে নিবে, খালি রেখে দিবে প্রয়োজনে।
তো এই জিনিসটা সিএসএস ডিজাইনে ভালো করে বুঝবো। তবে জাস্ট এতটুকু মাথায় রাখেন, দুই ধরনের ট্যাগে কাজ করে এখানে। কতগুলো ব্লক ট্যাগ, কতগুলো ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ গুলোর পাশে এলিমেন্ট, নিচের এলিমেন্টটা পাশে চলে আসে, আর ব্লক ট্যাগের মধ্যে পাশে আসে না, এটা নিচে নেমে যায়। ঠিক আছে, জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। ব্যাপারটা বুঝছেন জাহিদ ভাই? হুম। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখানে বেশ কিছু ট্যাগ, বেশ কিছু বিষয় এবং হচ্ছে অ্যাট্রিবিউট শিখছি। তারপরে ক্লাস কতক্ষণ হলো? আধা ঘন্টা হয়ে গেছে। যাই হোক, আজকে এতটুকুই। মোটামুটি আমরা আচ্ছা অ্যাট্রিবিউট জিনিসগুলো হচ্ছে গত 3 নাম্বার এবং আজকে 4 নাম্বার ক্লাস। এই 2টা ক্লাস একটু ভালো করে রিভিশন দিয়ে দেখবেন, যেন অ্যাট্রিবিউট নিয়ে কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আচ্ছা আগামী ক্লাস থেকে হচ্ছে একটু অ্যাট্রিবিউট আরো বেশি করে আসবে। সেজন্য যদি প্রথমে এই 2টা ক্লাস যারা অ্যাট্রিবিউট বুঝতে পারবে না, তারা কিন্তু আগামী ক্লাসগুলোতে একেবারে বুঝতে পারবে না। তো এই জন্য এই 2টা ক্লাস প্রয়োজন, আবার রিভিশন দিবেন। হ্যাঁ, আর এখন ক্লাস কম আছে, একটু প্র্যাকটিসটা মিস দিবেন না। ঠিক আছে? আর ওকে। আসলে আপনাদের বেসে অ্যাক্টিভ কয়জন থাকে কোনো ঠিক নাই আসলে। আপনাকে দেখতে পাচ্ছি, আর জন হচ্ছে রিপনকে দেখতে পাচ্ছি। জয়েন তো অনেকেই করছে, এখানে প্রায় 60 জনের উপরে জয়েন করছে এই বেচে। তো একটা বেচে আসলে সবাই এই অ্যাক্টিভ থাকে না। আর বুঝতেই পারতেছেন তো, ফ্রি বেস বুঝেন নাই, কোনো ইয়া থাকবে না। তো আমার যে উদ্দেশ্য বা এগুলো তো আমি আসলে ফার্স্ট ক্লাসে বলছি। তো যারা অ্যাক্টিভ থাকবে আসলে তাদেরকে নিয়ে আমরা চলে যাব সামনে, সমস্যা নেই। আমি যারা অ্যাক্টিভ, দু একজন একটা বেস থেকে যা কয়জন অ্যাক্টিভ পাই তাদেরকে নিয়ে হচ্ছে কম্বাইন করে আবার একটা বেস করে ফেলি। হ্যাঁ, তো ওই যারা ডিএক্টিভ তারা চলে যাবে, ইনএক্টিভ যারা থাকবে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় একসময় গিয়ে। সমস্যা নাই। কথা হচ্ছে এখানে আমাদের স্কিল শিখতে হবে। স্কিল অর্জন করতে যারা চাইবে না, যারা ক্লিক মিনিক করে অ্যাডস দেখে ইনকাম করতে চাইবে, অ্যাপস নামাইয়া, হ্যাঁ, আজে বাজে ধান্দা, এগুলো যারা করতে চাইবে, ফ্রিল্যান্সিং কে বাজে একটা চিন্তাধারা নিয়ে যাবে, তারা আমাদের সাথে কাজ করতে পারবে না। আমরা হচ্ছে আসলে স্কিলে বিশ্বাসী। একটা স্কিল অর্জন থাকলে আপনার এই ইন্টারনেট বা কি বলে যে ফ্রিল্যান্সিং করে মানে অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন তা না, কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবেন। আর এটা এমন একটা স্কিল, জাহিদ ভাই বুঝতেছেন কথাটা? এটা এমন একটা স্কিল, জি এটা জি ভাই। আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইন মার্কেট প্লেসের জন্য কখনোই আপনাকে কি করতে হবে না, ডিপেন্ড করে থাকতে হবে না। এই স্কিলটা যদি আপনার থাকে, আপনি কোনো কাজেই যদি না করেন, কারো কাজেই যদি না করেন, নিজের জন্য আপনি ওয়েবসাইট রেডি করে বা যে কোনো সফটওয়্যার বানাইয়া আপনি নিজে মানে স্বাবলম্বী হইতে পারবেন। তবে আপনাকে সময় দিতে হবে প্রচুর, এটাতে মানে সময় ব্যয় করতে হবে, এই আর কি। তবে কথা হচ্ছে এটা স্কিলফুল হইতে হবে, জি স্কিলফুল না হলে পসিবল না। তো আমরা স্কিল নিয়ে কাজ করতেছি, সুতরাং আসলে যারা স্কিল নিয়ে বিশ্বাসী না তারা এখানে আসবে, চলে যাবে, এটা নিয়ে আমাদের এজিটেশন করার কিছু নেই। আপনাকে একটু ক্লিয়ার করে দিলাম বিষয়টা। ওই যে আপনি বললেন রেসপন্স করে না, হ্যাঁ, আমার তো এগুলো আমি দেখতেছি অলরেডি।